সদ্য শেষ হয়েছে রামনবমী, আজ হনুমান জয়ন্তী। আর এই হনুমান জয়ন্তীর দিন গদা হাতে প্রাতঃভ্রমণে বেরোলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। কর্মী সমর্থকদের নিয়ে প্রতিদিনের মতোই তিনি আজ প্রাতঃভ্রমণে বের হন দুর্গাপুরের বিজন এলাকায়। সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে যেমন জনসংযোগ করলেন, তার পাশাপাশি ক্রিকেট ব্যাট হাতেও দেখা গেল দিলীপ ঘোষকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরোচ্ছেন, চায়ে পে চর্চায় অংশগ্রহণ করছেন এবং জনসংযোগে জোর দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের গতি বাড়িয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। দুর্গাপুরের বিজন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, সেলফিও তুললেন। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী দিলীপ ঘোষ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি ফের তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। সমস্যা হবে না, কেন হবে? কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার ঠান্ডা হয়ে গেছে। উনি যদি ধমকি দেন ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে, তাহলে ওনাকে দায় নিতে হবে। তারা আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর, নাহলে ওরাও জেলে যাবে। যারা 2 নম্বরের চাকরি পেয়েছে, পরীক্ষা দেয়নি, সাদা খাতা দিয়েছে, পরে নম্বর বসানো হয়েছে, SMS করে চাকরি দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে ভোট কর্মী হিসেবে তাদের নাম এসছে, প্রিসাইডিং অফিসার রয়েছে, তারা এখন কি করবে? বাদ দিতে হবে তো। যারা অবৈধ কাজ করেছে, চাকরি চলে, সে টিচারই নয়, এমনি তো আইপ্যাকের লোকেরা বসে যায় ভোট করাতে, কাউন্টিংও আইপ্যাকের লোক ঢুকে যায়, এই লোকেরা ঢুকতো হয়তো। এখন সেসব বন্ধ হয়ে যাবে, পুরো পরিষ্কৃত হয়। 1 ইঞ্চি মাটি ছাড়ার দরকার নেই। একটা শিক্ষার দরকার আছে, দ্বিতীয়বার যেন কে এরকম অন্যায় ভুল না করে। দিলীপদা বলছি যে এই যে ছাত্রছাত্রীরা, ক্ষুদে ছাত্রছাত্রীরা, আপনি 12 বছরের গল্প শুনুন। পশ্চিমবাংলায় সব ডিপার্টমেন্ট সবকিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা প্রজন্ম নষ্ট। যে পরীক্ষা দিল না, যে পাস করলো না, সে যদি টিচারই করে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে? আর ক্ষতি না হোক, এটা আমরা চাই। তারা বড় বড় কথা বলছে ডোনেশন বন্ডের, তারা কেন টাকা নিয়েছে? যদি নিয়েই দেখেছে, টাকা ফেরত দিক পার্টিকে যারা দিয়েছে। এরা এত হাম্মক, বলছে আমার বাড়ির সামনে কেউ বন্ড দিয়ে গেছে। তোদের মতো এরকম হাঁটতে বুদ্ধি আছে নাকি? লোক বোঝে না কিছু। আমার বাড়ির সামনে দিতে পারতো। আপনার বাড়ি CPM অফিসে কেন দিল না? ড্রপ বক্সে ফেলে যাচ্ছে, টাকা ফেলার জায়গা নেই। বোমা বিস্ফোরণ কি হবে 1 সপ্তাহ পর? রোজ তো বিস্ফোরণ হচ্ছে, বোমা ফাটছে, এখন অ্যাটম বোম ফাটছে। একটা হয়েছে, সবে শুরু হয়েছে, দেখুন না, বোমা তো কত ফাটছে। আজ কি নাকি ওরা পাড়ায় ফাটায়, আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে, এদিকে ফাটাচ্ছে। এত থাপ্পড় খাচ্ছে কোর্টে গিয়ে, গাল লাল হয়ে গেছে, তাও দেখুন লজ্জাও নেই। আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে। সুপ্রিম কোর্টে গেলে কি হবে? আগেও গেছে। ওরা ওই কি রক্ষা কবচ নিতে যেত, একদিন বাঁচাবার জন্য যাচ্ছে। আমি জীবনেও চলে যান, কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। প্রতীক হোক লাগাই। আমরা এখন থেকে ঠিক থাক যে আষাঢ় মাসে রথযাত্রা থেকে বৃক্ষরোপণ শুরু হবে। আমরাও খেয়াল করবেন, গাছ জোগাড় করা এই এলাকায় 3-4 মাসে বেঁচে যাবে, তারপরে ঠিক আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। কৃষ্ণ বলো, সঙ্গে চলো। ভালো থাকুন, দেখা হবে।